আমরা এই মাহফিলে আসছি একমাত্র একজনকে খুশি করার জন্য। চিল্লায় বলেন অনেকে। আমাদের হায়াতটা কার জন্য? মওত কার জন্য? আমাদের ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। আমাদের জীবন মরণ ইবাদত মাল যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, ঠিক কি না? এরকম ভাবে যদি আমরা জীবন যাপন করতে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবন দুনিয়ার জীবনটাও সফল হবে। এই দুনিয়ার জীবন ছেড়ে যখন আমরা পরকালে কবর জগতে চলে যাব, আমাদের কবরের জিন্দেগিও সফল এবং সার্থক হবে, ঠিক কি না? ভাইরা আমার, কোরআনুল কারীমের সূরাতুল হাসর থেকে 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কোন সূরা? সূরাতুল হাসর। সূরাতুল হাসরের 18 নম্বর আয়াত। এই আয়াতের তরজমা আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। একটা নির্দেশ। দুই নম্বর নির্দেশ হচ্ছে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য কি রেডি করেছো, কি প্রস্তুত করেছো? আগামী দিন তথা পরকালের জন্য তোমাদের প্রিপারেশন কি, সে ব্যাপারে মনে মনে হিসাব করো, মনে মনে নিজের হিসাব নিজে মিলাও। এরপরে আবার আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যত আমল করো, নেক আমল বদ আমল জাহিরে বাতিনে ছোট বড় যা কিছু সব কিছু একজন দেখেন। চিল্লায়ে বলেন আমি কি? আমাদের সমস্ত আমল আল্লাহ দেখেন কিনা? ভাইরা আমার, এই হলো আয়াতের তরজমা। আমরা এই পৃথিবীর জমিনে আসার আগে আরো দুইটা জগৎ অতিক্রম করেছি। কয়টা? দুইটা জগৎ। একটার নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। রূহের জগৎ অতিক্রম করে চলে আসলাম আলমে আরহাম, মায়ের পেট। মায়ের পেটের মধ্যেও আমরা ছিলাম কিনা? কথা কর না, ছিলাম কিনা? ছিলাম। 10 মাস অথবা 9 মাস। মায়ের পেটের মধ্যেও বেশি দিন থাকলাম না। নির্ধারিত একটা মেয়াদ, এই নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরে আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে আমাকে পাঠিয়ে দিলেন। দুনিয়ার জমিনের মধ্যেও চিরস্থায়ী ভাবে থাকবো এটার কোনো গ্যারান্টি নাই। দুনিয়ার জমিনের মধ্যে কারা কারা থাকবেন হাত তুলেন তো দেখি। এক দুজন আছেন যে দুনিয়াতে থাকবেন চিরস্থায়ী ভাবে? এক দুজন আছেন? নাই। শায়র ডাক দিয়া বলেন, ইয়া খামসাত মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जगह तमाशा नहीं है, रख गुजर दुनिया है ये बस्ती नहीं, ऐशा अशरत की जाही ये मस्ती नहीं। কবি ডাকিয়া বলেন, রে দুনিয়ার মানুষ, এই দুনিয়াটা হলো মুসাফিরের জায়গা। দুনিয়ার জমিনটা হলো মুসাফির জিন্দেগি। এই দুনিয়ার জমিনের মধ্যে কিছুদিনের জন্য আছো। দুনিয়ার জমিন ছেড়ে তোমাকে যেতেই হবে, হোক আগে অথবা পরে যেতেই হবে, এটাই হলো বাস্তবতা। দুনিয়ার জমিনের মধ্যে আমাদের দাদা ছিলেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আমার বাবা ছিলেন, ছিলেন কিনা? কথা বলেন। আমার দাদা ছিলেন, বাবা ছিলেন, বর্তমানে আমি আছি। বাবাও নাই, দাদাও নাই। দুনিয়ার জমিন ছেড়ে অনেক মুরব্বীরা বিদায় হয়ে গেছেন। এখন আমি আছি,
আসার ক্ষেত্রে প্রত্যেকের সিরিয়াল ছিল। আসার ক্ষেত্রে বাবার আগে আসেন নাই, আসার ক্ষেত্রে কিন্তু দাদা আগে আসছেন। কথা কোন ঠিক কিনা? বাবার আগে দাদা আসছেন, এরপরে বাবা আসছেন, এরপরে আমি আসছি। কিন্তু যাওয়ার সময় এমনও দেখা যায় দাদাকে রেখে দুনিয়ার জমিন ছেড়ে নাতি বিদায় হয়ে যায়। আছে না নাই? এজন্য কবি বলেন, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। দুনিয়ার জমিন ছেড়ে যেতে হবে, এটাই বাস্তবতা। হয় আগে যাবে নতুবা পড়ে যাবে। ভাইরা আমার, এই দুনিয়ার জমিন ছেড়ে আমরা যাব, দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিতে হবে। এরপরে আমরা দুনিয়ার জন্য পাগল, আখিরাত তথা কবর জগতের জন্য আমাদের কোনো হিসাব নাই। কবরের জন্য, পরকালের জন্য আমাদের তো পেরেশানি নাই। আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে 10 মিনিট করে 50 মিনিট যায়। কথা কোন ঠিক কিনা? 10 মিনিট করে 5 ওয়াক্তে 50 মিনিট, মনে করেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় দিতেও রাজি হয় না পরকালের জন্য। বাকি 24টা ঘন্টা দুনিয়ার কাজ করে এমন মানুষ আছে না নাই? আপনি যদি জিজ্ঞেস করেন ভাইজান নামাজ পড়েন না কেন, বললেন না ভাই আসলে দুনিয়াদারির ভেজালের কারণে সময় পাই না। জবাব দেয় কিনা? এত বেশি দুনিয়ায় আমারে ধরছে, আমি তো সময় পাই না নামাজ পড়ার জন্য। আল্লাহ বলেন, তোর দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আমার আল্লাহ তাআলা 2 নম্বর যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَن طَغَىٰ وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, 2টা গুণ, 2টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে, ওই 2 গুণের মালিক হওয়ার কারণে তাদের ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। 2টা গুণের মধ্যে একটা গুণ হলো যারা আল্লাহর নাফরমানি করে, যারা আল্লাহর অবাধ্য হয়, এদের ঠিকানা কোথায়? কথা বলেন না কেন? আল্লাহর নির্দেশ মানে না, না মানার নাম হলো নাফরমানি। আল্লাহর নির্দেশ মানার নাম হলো আল্লাহর ইবাদত, আর আল্লাহ তাআলার নির্দেশ না মানার নাম হলো নাফরমানি। আল্লাহ কোরআনুল কারীমের 82 জায়গার মধ্যে নামাজ পড়ার জন্য বলেছেন। লোকটা নামাজ পড়ে না, তাহলে কি সে আল্লাহর ইবাদত করলো না নাফরমানি করলো? কথা বলেন, নাফরমানি করলো। আবার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আল্লাহ তাআলা হালাল এবং হারামের বিধান করে দিয়েছেন। হালাল উপার্জন করা হলো ফরজ, হালাল মানাটা হলো ফরজ, হারাম থেকে বেঁচে থাকা হলো ফরজ। এবার হালাল মানে না, হালাল হারামের তাওয়াক্কা করে না, উপার্জন করতেছে কি হালাল কি হারাম ভেদাভেদ নাই। আল্লাহর নাফরমানি করলো না আল্লাহর ইবাদত করলো? নাফরমানি করলো। সুদে মদে জুয়ায় জেনা ব্যভিচারে মদ আড্ডায় ক্যাসিনো যা কিছু বলেন সব কিছুতে গোটা সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, ঠিক কিনা? কিছুদিন আগে, গত কয়েক মাস আগে ঢাকার মধ্যে একটা নিউজে সয়লাভ হয়েছিল ক্যাসিনো। শুনেন নাই? মাদকের বিরুদ্ধে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযান চালিয়েছেন। জিরো টলারেন্সের অভিযান চালিয়েছেন বাংলাদেশকে মাদক মুক্ত করার জন্য। অথচ এই মাদককে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হারাম ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? এই কোরআনের আইন যতদিন পর্যন্ত বাংলার জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত মদ জুয়া জেনা ব্যভিচার বাংলার জমিন থেকে বন্ধ করা যাবে না। জেনা ব্যভিচার আমাদের সমাজে আছে না নাই?
কিন্তু আজ পর্যন্ত একটা জেনা বিচারের বিচার ইসলামী আইনে কোরআনে আইনে হয় নাই। একটা জেনা বিচারের বিচার যদি কবর বুক পর্যন্ত গর্ত করে পাথর মেরে যদি নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হতো, জনসম্মুখে গোটা বাংলার জমিন থেকে জেনা বিচার বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? এরকম তো হয় না যে বাংলার জমিনে আমরা দেখি যে এক দিক দিয়া উপর দিক দিয়া পানি ডালে আর নিচ দিক দিয়া গুড়া কাটে, যে আমাদেরকে দেখাইতেছে আমরা দর্শনের বিচার করতেছি, আমরা শিশু দর্শন, কিশোর দর্শন, যে কোনো দর্শন, নারী নির্যাতন বন্ধের জন্য আমরা বিভিন্ন ভাবে আইন কানুন পাস করে আমরা সেটার ব্যবস্থা নিচ্ছি। কিন্তু আইনগুলো যদি কার্যকর হতো, বাংলার জমিনটা সোনার বাংলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা আজ থেকে অনেক আগেই প্রতিষ্ঠিত হয়ে যেত, ঠিক কিনা? কিন্তু এগুলো বাস্তবায়ন হচ্ছে না। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহর নাফরমানি যারা করবে, আল্লাহর অবাধ্য যারা হবে, জিনা ব্যভিচার আল্লাহ হারাম করেছেন, গান বাজনা আল্লাহ তাআলা হারাম করেছেন, সুদ ঘুষ আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলা মানে না, তার মন চাই জিন্দেগি, মন যেরকম চায় এরকম জিন্দেগি যাপন করে, আল্লাহর নাফরমানি করে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দেয়, আল্লাহ বলেন তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কোথায়? এবার মনে মনে হিসাব মিলান, আমরা কি বেশি দুনিয়াকে প্রাধান্য দেই না আখিরাতকে প্রাধান্য দেই? কথা বলেন না, দুনিয়ার বেশি প্রাধান্য দেই না আখিরাতকে প্রাধান্য দেই? আখিরাতকে যদি প্রাধান্য দিতাম তাহলে নামাজ পড়তাম, দুনিয়াকে প্রাধান্য দেই এই জন্য আমার নামাজ পড়ার সময় হয় না, দোকানটা লাগায় নামাজ পড়তে আমার সময় সুযোগ হয় না, ব্যবসা বাণিজ্য বন্ধ করে আর চাষ বন্ধ করে আমি নামাজ পড়ার মতো সুযোগ আমার হয় না। এই দুনিয়া প্রাধান্য দেওয়ার কারণে আমার ঠিকানা, আপনার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা বুঝায় দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আমার আল্লাহ বলেন, রে বান্দা, দুনিয়ার জীবনকে, পার্থিব জগৎকে তোমরা প্রাধান্য দাও। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, ইহকালকে পার্থিব জগৎকে তোমরা প্রাধান্য দাও, অথচ পার্থিব জগৎটা হলো ক্ষণস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাতের জগৎটা হলো চিরস্থায়ী। সুবহানাল্লাহ। পার্থিব জগৎ থাকবে না, ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? আমার কথা বুঝেন না আপনারা? এই দুনিয়ার জীবন থাকবে না, ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জীবন, পার্থিব জগৎ, তার মধ্যে যা কিছু আছে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহ তাআলা সম্মান ও মর্যাদার মালিক আল্লাহ তাআলা অবশিষ্ট থাকবেন, আর কিছুই অবশিষ্ট থাকবে না। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরুলতা যা কিছু আছে সব কিছুর ধ্বংস অনিবার্য, থাকবেন একজন, ওনার নামটা কি? আল্লাহ। এবার এই দুনিয়ার জমিনকে আমরা প্রাধান্য দেই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতর দিয়া সফর করতেছেন, জঙ্গলের ভিতর দিয়া হাঁটতেছেন, এমন সময় দেখেন সুন্দরী সুরসী একজন নারী। ওই সুন্দরী নারী, তার সঙ্গে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের সাক্ষাৎ হলো। হযরত ওমর তাকা দেখেন ওই নারীর কপালের মধ্যে একটা স্পট, আবার তার পায়ের মধ্যে একটা স্পট। কয়টা স্পট? দুইটা, একটা হলো কপালে, আরেকটা হলো পায়ের মধ্যে।
হযরত ওমর ডাক দিয়ে বলেন, কে তুমি, তোমার পরিচয় কি? ওই সুন্দরী শশী রূপবতী নারী ডাক দিয়া বলে, রে ওমর, আপনি কি আমারে চিনেন নাই? আমি হলাম দুনিয়া। সুবহানাল্লাহ। সুন্দরী নারীর রূপ করে হযরত ওমরের সামনে হাজির হয়েছে। হযরত ওমর ডাক দিয়া বলেন, রে নারী, তোমার কপালের মধ্যে স্পট কেন? কপালের মধ্যে এত কালো একটা বড় স্পট কেন? কারণটা কি? ওই নারী এবার জবাব দেয়, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর প্যারা বান্দা, যারা আল্লাহর মাহবুব বান্দা, তারা দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহর গোলামি করতেছে। তাদেরকে দুনিয়াদার বানানোর জন্য আমি 24টা ঘন্টা তাদের পায়ের মধ্যে আমার মাথা দ্বারা সেজদা দিয়া, আমার মাথা দ্বারা তাদের পায়ের মধ্যে পড়ে থাকি, যাতে করে তারা দুনিয়াদার হয়ে যায়। এই জন্য আমার মাথার মধ্যে স্পট পড়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ডাক দিয়ে বলেন, হে নারী, তোমার পায়ের মধ্যে স্পট কেন? তোমার পায়ের মধ্যে স্পট কেন? এবার নারী ডাক দিয়ে বলে, যে যারা প্রকৃতপক্ষে দুনিয়াদার, তারা আমাকে অর্জন করার জন্য আমার লোভে পড়ে, আমার মুখে পড়ে 24টা ঘন্টা আল্লাহর ইবাদত বন্দেগী ছেড়ে দিয়া তারা আবার কদমের মধ্যে সিজদা দেয়, আবার কদমের মধ্যে লোটায়া পড়ে। এই জন্য আমার পায়ের মধ্যে স্পট পড়ে গেছে। পায়ের মধ্যে স্পট এই জন্য যে দুনিয়াদাররা দুনিয়া অর্জনের জন্য আমার পায়ে সিজদা দিচ্ছে, আর আমার কপালের মধ্যে স্পট এই জন্য যে আমি আল্লাহওয়ালাদেরকে দুনিয়াদার বানানোর জন্য তাদের পায়ের মধ্যে আমি সিজদা দেই। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী। আল্লাহ তাআলা একথা বোঝানোর জন্য আমাদেরকে ডাক দিয়া বললেন, রে ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আমার আল্লাহ বলেন, রে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অর্থাৎ গুনাহ থেকে বিরত থাকো। গুনাহ থেকে যদি বিরত থাকা যায় তাহলে আপনার দুনিয়া এবং আখিরাত উভয়টা কামিয়াব হয়ে যাবে। وَلْتَنظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ। আবার আল্লাহ তাআলা বলেন, রে বান্দারা, দুনিয়ার জীবনে তোমাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে? তোমাদের ভবিষ্যৎ জীবনটা আরামায়েশে কাটানোর জন্য, তোমাদের সন্তানাদের ভবিষ্যৎ আরামায়েশে কাটানোর জন্য, তাদের জন্য ব্যাংকে তোমরা ডিপোজিট করো, তাদের জন্য বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মধ্যে তোমরা, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে তোমরা ডিপিএস করো। কথা কোন ঠিক কিনা? সন্তানাদের ভবিষ্যতের কথা চিন্তা করে ব্যাংকের মধ্যে টিপিএস করে, ব্যাংকের মধ্যে ডিপোজিট করে, বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে টিপিএস করে আল্লাহ বলেন, রে ইমানদারেরা, তোমরা যে দুনিয়ার জমিন ছেড়ে কবরে চলে যাবে, কবরের জন্য তোমরা কি টিপিএস করেছো? কবরের জন্য কি প্রিপারেশন নিয়েছো? কবরের জন্য কি প্রস্তুতি নিয়েছো? এ ব্যাপারে একটু লক্ষ্য করো, নিজে নিজে হিসাব মিলাও। ভাইরা আমার, দুনিয়ার জমিন ছেড়ে আমরা চলে যাব আরেকটা জগতের মধ্যে। ওই জগতের নাম হলো কবর জগৎ। কোন জগৎ? আরো জোরে কোন জগৎ? কবর জগৎ। ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে কিনা? কথা বলেন। ওই কবরের মধ্যে আমাদেরকে যেতে হবে, কিন্তু কি নিয়ে যাব? কোন প্রস্তুতি, কোন প্রিপারেশন আমাদের আছে কিনা? এখন যদি মারা যান, আপনি যদি এই মুহূর্তে মারা যান, তাহলে 4-5 ঘন্টার ভিতরে আপনাকে গোসল দিয়ে জানাজা নামাজ পড়ায়া, সাদা কাফন পরায়া কবরে
কবরের মধ্যে রেখে দিয়ে আসবে, ওই কবরের মধ্যে আপনি কি নিয়ে যাবেন? অনেকে যদি জিজ্ঞেস করেন যে ভাই নামাজটা পড়েন, আপনি আল্লাহর ইবাদত বন্দেগী করেন, তখন ডাক দিয়ে বলে ভাই এখনো তো আমার বয়সটা বেশি হয় নাই, বয়সটা মোটামুটি 40টা বছর হোক, তারপরে একটু ইবাদত বন্দেগী করব না, এরকম জবাব দেয়। আমি জিজ্ঞেস করতে চাই 40 বছর যে আপনি জীবিত থাকবেন এই গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? এরকম কোন গ্যারান্টি আছে? কথা বলেন না। আপনি যে 40 বছর বাঁচবেন, 50 বছর বাঁচবেন, এমন গ্যারান্টি তো আপনাকে কেউ দেয় নাই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার প্রাণটা বাইর হয়ে যেতে পারে। খলিফা হারুন আর-রশিদ একজন বুজুর্গ আল্লাহওয়ালা আবার বাদশা ছিলেন। নামটা কি বললাম? খলিফা হারুন আর-রশিদ একজন বাদশা এবং বুজুর্গ আল্লাহওয়ালা। ওনার দরবারে সব সময় একজন মাজজুব লোক আসতো। মাজজুব লোক যাকে আমরা সমাজের মধ্যে অনেক সময় মজুব বলি, যারা আল্লাহর জন্য পাগল, যারা আল্লাহর জন্য দেওয়ানা, বিয়ে শাদী করে নাই, বাড়িঘর বানায় নাই, দুনিয়াদারির কোন লোভ লালসা তাদের ভিতরে নাই, এই ধরনের লোককে বলা হয় মাজজুব, যারা একমাত্র আল্লাহর জন্য পাগল। এরকম মাঝে মাঝে পাওয়া যায় কিনা? তো ওই লোকটা খলিফা হারুন আর-রশিদের দরবারে আসে। একদিন তিনি, ওনার নাম হচ্ছে বাহলুল, খলিফা হারুন আর-রশিদ ডাক দিয়া ওনার যে পাহারাদার যারা আছে, গেটের দারোয়ান যারা আছে, তাদেরকে বললেন বাহলুল যখন আমার দরবারে আসতে চাইবে তার জন্য 24টা ঘন্টা ওপেন করে দিলাম, সে যখনই আসতে চাইবে তখন সে যেন আমার দরবারে আমার সাথে মোলাকাত করতে পারে, তার জন্য কোনো বাধা নাই। একদা তিনি যখন আসলেন বাদশার সাথে সাক্ষাৎ করার জন্য, খলিফা হারুন আর-রশিদ ওনাকে উপহাস করে ঠাট্টা ছলে ওনাকে একটা লাঠি আর ছড়ি দিলেন। দিয়া বললেন যে বাহলুল, যে তোমার চাইতে আরো কাউকে যদি বোকা পাও, তোমার চাইতে আরো কাউকে যদি নির্বুদ্ধ পাও, তাহলে এই লাঠি আর ছড়িটা তুমি তারে হাতিয়া দিবা। কথা বুঝছেন? এটা লাঠি আর ছড়ি দিয়া বললেন তোমার চাইতে যদি আরো বোকা এবং নির্বুদ্ধ প্রকৃতির লোক কাউরে পাও, তাহলে এই লাঠি আর ছড়িটা তারে দিবা। অনেক দিন পর বাহলুল খলিফা হারুন আর-রশিদের সাথে সাক্ষাতের জন্য আসলেন। তিনি খবর পাইলেন বাদশা হারুন আর-রশিদ একেবারে অসুস্থ মানুষ, অন্তিম শয্যায় শায়িত, খুবই অসুস্থ। বাহলুল আসলেন দেখার জন্য। এসে ডাকিয়া বললেন বাদশা জাহাপানা, আপনার কি অবস্থা, কি খবর? বাদশা ডাকিয়া বললেন রে বাহলুল, আমার অবস্থাটা বেশি ভালো না, আমি অনেক দূরের এক জায়গায় সফর করতেছি, আমি অনেক দূরের জায়গায় রওনা দিচ্ছি, অনেক দূরের একটা সফর। বাহলুল ডাকিয়া বলে বাদশা জাহাপানা, এই যে এত দূরের সফরে যাবেন, আগ থেকে কোনো প্রস্তুতি নিয়েছেন নাকি? তখন খলিফা হারুন আর-রশিদ ডাক দিয়া বলেন না, এমন এক জায়গায় আমি যাব যে জায়গাটা আমি চিনি না, ওই জায়গার সাথে আমার কোনো পরিচিতি নাই, ওই জায়গা একেবারে অচিন জায়গা। বাহলুল ডাক দিয়া বলে বাদশা জাহাপানা, ওই জায়গার মধ্যে কি পরিমাণ সৈন্য সামন্ত পাঠিয়েছেন? কারণ আপনি যখন অন্য কোনদিন যখন কোথাও যান, তখন সামনে পিছনে আপনার অনেক সৈন্য সামন্ত থাকে। এমপি মন্ত্রী যদি আমাদের এলাকায় অথবা শহরে আসে, তাহলে সামনে পিছনে সৈন্য আছে না নাই? তাদের গার্ড দেওয়ার জন্য বডিগার্ড আছে না নাই? অনেক গাড়ি সামনে এবং পিছনে সিকিউরিটি হিসাবে থাকে। যেহেতু তিনিও বাদশা খলিফা, তো বাহলুল জিজ্ঞেস করতেছে আপনি কি পরিমাণ সৈন্য সামন্ত নিয়ে যাচ্ছেন? এবার বাদশা ডাকিয়া বলেন রে বাহলুল, এমন এক জায়গায় আমি যাচ্ছি যেখানে সৈন্য সামন্ত পাঠানো যায় না, কোন সিকিউরিটি পাঠানো যায় না, কোন বডিগার্ড সেখানে নিয়ে যাওয়া যায় না। এবার বাহলুল ডাক দেয়া বলে আরে বাদশা, আপনি এমন এক উদ্দেশ্যে, এমন এক সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন
যেখানে কোনো আর্থিক পূর্ব প্রস্তুতি নাই, যেখানে কোনো সৈন্য সামন্ত নাই, যেখানে কোনো সিকিউরিটি নাই, তো অচেনা জায়গার মধ্যে আপনি একা রওনা দিচ্ছেন। আমার মনে হয় এই মুহূর্তে আপনি আমার কাছে সবচেয়ে বড় বোকা। যে আমার কাছে লাগতেছে আপনি সবচেয়ে বড় বোকা। এবার খলিফা হারুনুর রশিদ ডাক দিয়ে বললেন, আমি আসলে দুনিয়ার কোন সফরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি না, আমি কবর জগতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমার শরীরটা ভালো না, যে কোনো সময় আমার প্রাণটা বাইর হয়ে যেতে পারে, যে কোনো সময় আমি কবর জগতে পাড়ি জমাবো। সুতরাং কবর জগতে তো কোনো সিকিউরিটি নিয়ে যাওয়া যায় না, কবর জগতের পূর্ব কোনো প্রস্তুতি নাই, কবর জগতের মধ্যে কোনো বডিগার্ড নাই। এবার বাবুল বলে, রে বাদশাহ, আমার কাছে আপনি অনেক দিন আগে যে কিছু হাদিয়া দিয়েছিলেন, লাঠি আর ছুরি, এই লাঠি আর ছুরিটা আমি আপনারে হাদিয়া দিলাম, কারণ এই মুহূর্তে আপনার চাইতে বড় কোনো বোকা, আপনার চাইতে বড় কোনো নির্বোধ আমার কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ। কারণ আপনি কবর জগতে যাচ্ছেন, আপনার কোনো প্রস্তুতি নাই। আপনি বলতেছেন আপনার কোনো প্রস্তুতি নাই, আপনার কোনো সিকিউরিটি নাই, বডিগার্ড নাই, সুতরাং আপনি আমার কাছে সবচেয়ে বোকা মনে হচ্ছে। এবার খলিফা ডাক দিয়ে বলেন, बखलौल मैं तुझे समझाता हाँ तो पागल है, बरहकर तो पागल नहीं तो आकिल है। বাখলুল, আমি তোমাকে মনে করেছিলাম তুমি আসলে একটা পাগল, আসলে তুমি পাগল নয়, তুমি সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। সুতরাং আপনাকে আমাকেও কবরের মধ্যে যেতে হবে। ওই কবরে যাওয়ার আগে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা আমার মন যে দিওয়ানা, যেতে চায় শুধু মদিনা, আমার মন যে দিওয়ানা, যেতে চায় শুধু মদিনা, কোন পথে हम রওনা, কোন পথে हम দেখে আয় নবী নিশানা, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা আকাশ বাতাস পশু পাখি করে তোমার ডাকা ডাকে, আকাশ বাতাস পশু পাখি করে তোমার ডাকা ডাক, বান্দা হইয়া কেন রে মন বান্দা হইয়া, আল্লাহর নামটি জপনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূল।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরাবা, আপনি আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব, আপনাকে আমাকে মাটির কবরের মধ্যে নিয়ে রাখা হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী ইরশাদ ফরমান, قال النبي صلى الله عليه وسلم اذا اقبر الميت في قبره آتاه ملكان اسودان ارزقان فيقولان له من ربك فإن كان مؤمنا فيقول ربي الله। আল্লাহর নবী ইরশাদ করেন, যখন কোনো মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে যখন তাকে কবরস্থ করা হয়, কবরে তাকে রাখার পরে দুইজন ফেরেশতা তার কাছে আগমন করেন, যাকে বলা হয় মুনকার এবং নাকির। এই মুনকার এবং নাকির এসে ওই মাইয়িত লোকটাকে বসাবে, বসানোর পরে জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রব কে? ওই লোকটা যদি মুমিন হয় তাহলে জবাব দিবে রাব্বি আল্লাহ, আমার রবের নাম হলো আল্লাহ। রবের নাম কি? আল্লাহ। প্রশ্ন করা হবে ওয়া দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি? যদি মুমিন হয় তাহলে বলবে দীনি আল ইসলাম, আমাদের ধর্মের নাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। ওয়া মান গাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমার নিকট প্রেরণ করা হয়েছিল সেটা গিয়ে বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি হলেন আমার রাসূল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন সেই জবাবটা দিবে তখন ফেরেশতারা বলবে যে আমরা জানতাম তুমি এমন জবাব দিবে। রে আল্লাহর বান্দা, তখন ফেরেশতারা সুম্মা ইউনাওয়ারু লাহু ফি কবরি, ফেরেশতারা তার কবরকে নূরে আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। কবরটাকে আলোকিত না অন্ধকার? আমরা যখন বাঁশের ছানি দিয়ে দিই, তার উপরে চাটাই দিই, তার উপরে মাটি দেই, তখন কি আলোকিত থাকে না অন্ধকার থাকে? অন্ধকার। আল্লাহর নবী ইরশাদ করলেন যে জবাবটা দেবার সাথে সাথে সুম্মা ইউনাওয়ারু লাহু ফি কবরি, তার কবরটা তার জন্য আলোকিত করে দেওয়া হবে। বাইরে আমার কবরটা যখন আমরা কবরটা খনন করি, কবরটা কি বেশি বড় না একেবারে সংকীর্ণ? কথা বলেন, একেবারে সংকীর্ণ। আল্লাহর নবী ইরশাদ ফরমাইলেন যে কবরের মধ্যে রাখার পরে বান্দা যখন এই জবাবগুলো দিতে পারবে তখন আল্লাহ তাআলা তার কবরটাকে প্রশস্ত করে দিবেন। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 যিরাআন ফি 70, আল্লাহ তাআলা তার কবরকে ডানে 70 হাত আর বামে 70 হাত প্রশস্ত করে দিবে। এরপরে এই ফেরেশতারা তাদেরকে বলবে যে আল্লাহর বান্দা তুমি ঘুমাও, নাম কানামাতুল আরস। বর যেমন ভাবে ফাঁসের করে বর যেই রকম ভাবে আরাম আয়েশে ঘুমায়, তুমি ওই রকম ভাবে ঘুমাও। সেটা দিয়ে বলবে না আমি ঘুমাবো না, আরজিউ ইলা আহলি ফাউকবিরুহুম, আমি আমার পরিবার পরিজনের কাছে যেতে চাই। আমি যে এ প্লাস পেয়ে ফার্স্ট ক্লাস পেয়ে পাস করেছি, কবরের প্রশ্নের জবাব দিয়ে আমি যে ফার্স্ট ক্লাস পেয়েছি, এই খবরটা আমার পরিবার পরিজনের কাছে জানাইতে চাই। ফেরেশতারা বলবে না, কবরে আসার পরে আর দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই, এখানে ঘুমাও। সে বলবে আমি দুনিয়াতে যেতে চাই। আল্লাহর ফেরেশতারা বলবে না, দুনিয়াতে যাওয়ার কোনো সুযোগ নাই। নাম কানামাতিল আরস ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত দিবস পর্যন্ত তুমি ঘুমাও। একই ঘুমে তোমার কিয়ামত হয়ে যাবে, কেউ তোমারে আর জাগাবে না। অন্য হাদিসের মধ্যে আসছে আসমান থেকে একটা আওয়াজ উঠে ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, আমার বান্দা যে জবাবগুলো দিল যে আল্লাহ হলেন আমার রব,
দিন হলো আমার ইসলাম, নবী হলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাবগুলো যে আমার বান্দা দিয়েছে, আমার বান্দা সত্য দিয়েছে। রে ফেরেশতারা আলবিসুহু ফিল জান্নাহ, তাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ। কবরের মধ্যে তাকে জান্নাতি পোশাক পরিয়ে দেওয়া হবে। ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার কবরের মধ্যে জান্নাতি বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের দিকে জান্নাতের দরজা খুলে দাও। কবরে থাকার পরে আপনার আমার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। জান্নাতের নাজ নিয়ামত, জান্নাতের আরাম, আয়েশ, জান্নাতের আলো বাতাস তার কবরের দিকে আসতে থাকবে। এবার যদি সে নাফরমান হয়, ইনকানা কাফিরান আই মুনাফিকান আই ফাজিরান আই ফাসিকান, যদি সে নাফরমান হয়, যদি সে আল্লাহর অবাধ্য বান্দা হয়, যদি আল্লাহর নাফরমানি করে করে দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা বলবেন আমার বান্দা যা বলল, তাকে যখন প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তখন সে জবাব দিবে হা হা লা আদরি লা আদরি, আমার রবকে আমি তো জানি না। কারণ দুনিয়ার জমিনে রবের ট্রেনিং নেই নাই, দুনিয়ার জমিনে রবের পরিচয় হাসিল করি নাই। যখন তাকে প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, ধর্ম কি, তখন ডাক দিয়া বলবে হাফ হাফ লা আদরি, আমার ধর্ম কি আমি তো জানি নাই। কারণ দুনিয়ার জমিনে আমি স্লোগান দিয়েছিলাম, দুনিয়ার জমিনে আমি স্লোগান দিয়েছিলাম আমি হিন্দু নয়, আমি মুসলিম নয়, আমার পরিচয় আমি বাঙালি। দুনিয়ার জমিনে আমার পরিচয় দিয়েছিলাম আমি হিন্দু নয়, মুসলিম নয়, আমি বাঙালি। কবরে যাওয়ার পরে যখন বলা হবে ওমা দীনুকা, তখন যদি বলে আনা বাঙালিয়ন, তখন ফেরেশতারা বলবে ওটা কি বলে রে, ওটা তো সামনেও না পিছেও না, মাঝামাঝি কি বলে। বাঙালি জবাব দিলে কবরে কোনো পার পাওয়া যাবে? কথা বলেন। আপনি আওয়ামী লীগ করেন, আর আপনি বিএনপি করেন, আপনি জাতীয় পার্টি করেন, যে রাজনৈতিক দলই করেন না কেন, আপনার আমার সকলের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? আমরা আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম, আমরা মুসলমান। হতে পারে আমি আওয়ামী লীগের সাপোর্টার, হতে পারে আমি বিএনপির সাপোর্টার, হতে পারে আমি জাতীয় পার্টির সাপোর্টার, কিন্তু সবচেয়ে বড় পরিচয় আমার গর্ব, আমি গর্বিত আমি একজন মুসলমান। কবরে যখন প্রশ্ন করা হবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, তখন পরিচয়টা হবে যে আমার ধর্ম, আমার দিন হচ্ছে ইসলাম। তখন সেটা খেয়ে বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার ধর্মের নাম কি, আমি কোন ধর্মের অনুসারী ছিলাম। দুনিয়াতে এমন অনেক মানুষ আছে, ওরা ধর্মের স্লোগান দিতে জানে না, ওরা মুসলমান বুক ফুলাইয়া উঁচু করে বলতে রাজি হয় না, ওরা ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে আছে। আমরা ধর্ম নিরপেক্ষ নয়, আমরা মুসলমান, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। ভাইরা আমার, তখন এইরকম লোকেরা বলবে আমার ধর্ম কি ছিল আমি তো জানি না। ওমান হাযার রাজুল আল্লাযী বাইসা ফীকুম, তখন সে বলবে হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না। দুনিয়ার জমিনের মানুষ যা বলতো আমি ওনাকে তাই বলতাম, উনি যে নবী মুহাম্মদ আমি সেটা জানতাম না। আমার আল্লাহ তাআলা তখন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলবেন ফায়ুনাদি মুনাদিন মিনাস সামা আও কাযাবা আবদি, এই বান্দাটা যা বললো সব মিথ্যা বলছে। কারণ ধর্মের পরিচয় তুলে দেওয়ার জন্য, তার সামনে ধর্মের পরিচয় দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা যুগে যুগে 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী পাঠিয়েছি। কিসের জন্য? ধর্ম চিনানোর জন্য। কিসের জন্য? রব চিনানোর জন্য। কিসের জন্য? আমার নবীজি তিনি যে আল্লাহর প্রেরিত রাসূল, এজন্য 63 বছর জিন্দেগি উম্মতের সামনে পেশ করেছেন জানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আখির জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার পরিচয় আমি তুলে ধরেছি, তুমি এখন আমারে চেনো না। আল্লাহ বলবেন মিথ্যা বলছে, যা বলছে সব মিথ্যা। আল বিসুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের
কাপড়, তাকে জাহান্নামের পোশাক পরাইয়া দাও। জাহান্নামের পোশাক কি দুনিয়ার জমিনের পোশাকের মতো? কথা বলেন। জাহান্নামের পোশাকের ব্যাপারে আল্লাহর নবী যে ইরশাদ করেছেন, জাহান্নামের পোশাকটা হলো আগুনের পোশাক। কিসের পোশাক? আগুনের পোশাক। এরপরে আমার আল্লাহ বলেন, ফাফরিশুহু মিনান নার, হে ফেরেশতারা তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নামের দিকে তার কবরের, জাহান্নামের দিকে আর তার কবরের দিকে জাহান্নামের দরজা খুলে দাও। জাহান্নামের দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের আযাব তার কবরের মধ্যে আসতে থাকবে, জাহান্নামের আগুন তার কবরের মধ্যে আসতে থাকবে। প্রশ্ন করতে পারেন জাহান্নাম কোথায়? জাহান্নাম হলো ৭ তবক জমিনের নিচে। দুনিয়াটা হলো, জমিনটা হলো ৭টা, এই ৭টা জমিনের নিচে হলো জাহান্নাম। আল্লাহ তাআলা জাহান্নামের রাস্তা, জাহান্নামের দরজা তার কবরের দিকে খুলে দিবেন। ভাইরা আমার, কবরের আযাব শুরু হয়ে যাবে। এরপরে ফেরেশতারা তাকে আযাব দিবেন। কেমন আযাব? আল্লাহর নবী যে ইরশাদ করেছেন যে উভয় পাশের মাটি এমন ভাবে চেপে যাবে, ফাতাখতালিফু আদলাউহু, উভয় পাশের মাটি তাকে এমন জোরে চাপ মারবে। আল্লাহর নবীজি দেখাইলেন এক হাতের আঙ্গুল আরেক হাতের আঙ্গুলের ভিতরে ঢুকায়া দেখা দিলেন এইরকম ভাবে এক পাশের হাড়, এক পাঁজরের হাড় আরেক পাঁজরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। বাইরে আমার আল্লাহর নবীজি আরো ইরশাদ করেন, এরপরে তারা হাতুড়ি দ্বারা পেটানো হবে। হাতুড়ি, জাহান্নামের হাতুড়ি। ফাতুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবা। আল্লাহর নবীজি বলেন হাতুড়িটা দুনিয়ার জমিনের হাতুড়ি না, দুনিয়ার জমিনের রাজমিস্ত্রির হাতুড়ি না, দুনিয়ার জমিনের হাতুড়ি না। হাতুড়িটা এত বেশি বড়। আল্লাহর নবীজি ইরশাদ করলেন জাহান্নামের হাতুড়িটা এত বেশি বড়, তামাম পৃথিবীর মানব এবং দানব সকলে মিলে যদি চেষ্টা করে এই হাতুড়িটা ওয়াসার জন্য, এই হাতুড়িটা তুল দেওয়ার জন্য, আল্লাহর নবীজি বলেন সমস্ত মানব দানব একত্রিত হইয়া হাতুড়িটা তুল দেওয়ার জন্য চেষ্টা করলো, ওই হাতুড়িটা তুল দিতে পারবে না। নাউজুবিল্লাহ। এই জাহান্নামের হাতুড়ি দ্বারা তাকে পেটানো হবে। আসারা তুরাবা, সে সাথে সাথে আল্লাহর নবীজি বলেন ওই হাতুড়ি দিয়া যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হয় তাহলে পাহাড় তুলার ন্যায় ধুনা ধুনা হইয়া উড়ে যাবে। এরকম বিশাল আকারের হাতুড়ি দ্বারা তাকে পেটানো হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সামনে যখন কবরের আলোচনা করা হয় তখন ওনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ওগো ওসমান, আপনি এমন ভাবে কাঁদেন কেন? আপনার সামনে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আপনার সামনে যখন অন্যান্য আযাবের আলোচনা করা হয়, আপনি তো এমন ভাবে কাঁদেন না গো ওসমান। কিন্তু দেখা যাচ্ছে কবরের আলোচনা করলে আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়তে পড়তে চোখের মধ্যে একটা নালা হয়ে গেছে। হযরত ওসমান ডাক দিয়া বললেন, হে আমার সদমারা, আমি আল্লাহর নবীজির মুখ থেকে শুনেছি আল্লাহর নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর জগতের প্রথম ঘাটটা হলো যে আখিরাত জগতের প্রথম ঘাটটা হলো কবরের ঘাট। ওই কবরের ঘাটে যদি কেউ পার পেয়ে যায় তাহলে তার পরকালীন আখিরাতের বাকি ঘাটগুলো আসান হয়ে যাবে। আমি সব সময় মনে মনে আফসোস করি, আমি সব সময় মনে মনে ভয় করি আমার কবরটা কি জান্নাতের টুকরা হবে না জাহান্নামের গাড়া হবে। কারণ আল্লাহর নবীজি বলেছেন, ইন্নাল কবরা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ। কবর দুইটা অংশের একটা অংশ
অংশ হবে, হয়তোবা কারো কবরটা জান্নাতের টুকরা হবে, নতুবা কারো কবরটা জাহান্নামের গাড়া হবে। আমার মনে মনে ভয় জাগে, রে সাহাবীরা, আমার কবরটা কি জান্নাতের টুকরা হবে না জাহান্নামের টুকরা হবে? এই ভয়ে ভয়ে আমি ওসমান সব সময় কাঁদি। সুবহানাল্লাহ। অথচ হযরত ওসমান বলেন আশারায়ে মুবাশশারা, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের মধ্যে হযরত ওসমান হলো 3 নম্বর। হযরত ওসমান জান্নাতে যাবেন, এটা একেবারে 100% সঠিক আল্লাহর নবীজি সুসংবাদ দিয়েছেন। অথচ এরপরেও কবরের ভয়ে কাঁদেন। আমরা তো এমন সার্টিফিকেট পাই নাই, এরপরেও কবরের জন্য আমাদের কোনো পেরেশানি নাই। কথা কোন ঠিক কি? খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে দুনিয়ার জমিনে আল্লাহর নবীজির কাছে তিনটা বিষয়ের আশকার জানিয়েছিলেন। যখন আম্মা জান খাদিজাতুল কুবরা দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাবেন, আল্লাহর নবীজির ওরাক মুবারকের মধ্যে মাথা রেখে ডাক দিয়া বললেন, নবীজি আপনার কাছে আমি তিনটা বিষয়ের আরজি করতে চাই। কয়টা? তিনটা। ওগো আল্লাহর নবী, আপনি কি আমার তিনটা আরজি রাখবেন? নবীজি ডাক দিয়া বলেন, রা খাদিজা, কি তোমার আরজি আমার কাছে পেশ করবা? বলো। 1 নম্বর খাদিজা ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবী, দুনিয়ার জমিন ছেড়ে যখন আমি বিদায় হয়ে যাব, তখন গো নবীজি দোকানের কোন নতুন কাপড় দিয়ে আমার কাফনের কাপড় দিবেন না। ওগো আল্লাহর নবী, আপনার জুব্বা মোবারক, আপনার শরীর মোবারকের একটু কাপড় দ্বারা আমার কাফনের কাপড় দিয়েন। কারণ আমি যদি আপনার শরীর মোবারকের, আপনার জুব্বা মোবারকের একটু কাফনের কাপড় বলে কবরের মধ্যে নিয়ে যেতে পারি, তাহলে আমি ফেরেশতাদেরকে বলতে পারবো, হে ফেরেশতারা, আমি দুনিয়ার জমিনে কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক ছিলাম, তোমরা আমার কবরের মধ্যে আযাব দিও না। আল্লাহর নবী বলেন, না খাদিজা, তোমার এই আরজিটা আমি গ্রহণ করে নিলাম। 2 নম্বর কি আরজি রে খাদিজা? আল্লাহর নবীজিকে হযরত খাদিজা জানায়া দিলেন, ওগো নবীজি, আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় হয়ে যাব, ও দয়াল নবীজি, আমার লাশটা আপনি নিজে কবরের মধ্যে নেমে আমার লাশটা আপনি কবরে রাখবেন। কারণ আপনার কদম মোবারক যদি আমার কবরের মধ্যে লাগে, তাহলে আমি বিশ্বাস করি ও দয়াল নবী আমার কবরের মধ্যে আমার কবরে ছাপ দিবে না। আল্লাহর নবী বলেন, রে খাদিজা, তোমার এই আরজিটা আমি গ্রহণ করে নিলাম। এরপরে কি আরজি করব রে খাদিজা? আল্লাহর নবীজির কাছে খাদিজাতুল কুবরা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর নবী, যখন আমাকে দাফন করে আমার কবরের মধ্যে মাটি সমান করে দেয়া যখন সবাই চলে আসবে, ও দয়াল নবীজি, আপনি আবার কবরের পাশ থেকে চলে আসবেন না। কারণ মুনকার নাকির যখন আমার কবরের মধ্যে আসে আমাকে প্রশ্ন করবে, আমি খাদিজা যদি প্রশ্নের জবাবগুলো দিতে না পারি, তাহলে আমি আটকা পড়ে যাব। ও আল্লাহর নবীজি, আপনি আমার কবরের পাশে দাঁড়ায়া আমি যদি প্রশ্নের জবাবে আটকা পড়ে যাই, আপনি কবরের উপর থেকে আমার প্রশ্নের জবাবগুলো দিয়া দিয়ে। 3টা প্রশ্ন, 3টা আরজি খাদিজাতুল কুবরা রাসূলের কাছে রাখলেন। আল্লাহর নবীজি নিজের পরনের কাপড় দ্বারা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাফনের কাপড়ের ব্যবস্থা করে দিলেন। আল্লাহর নবীজি নিজে কবরের মধ্যে নেমে খাদিজাতুল কুবরাকে কবরের মধ্যে রাখলেন। আবার মাটি সমান করে দিয়া যখন সবাই বিদায় নিয়ে আসলো, আল্লাহর নবীজি কবরের পাশে দাঁড়ায় আছেন। কবরের মধ্যে কবরের পাশে দাঁড়ায় অপেক্ষা করতেছেন। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়ে জানায়া দিলেন, রে জিবরাইল, যা আমার নবীজিকে জানায়া দে
আল্লাহর নবীজি আমার প্যারা হাবিব কবরের পাশে বসে অপেক্ষা করার প্রয়োজন নাই। মুনকার নাকিরের এই কবরের প্রশ্নের জবাবটা আমার আরশের মালিক আল্লাহ তাআলা আরশের উপর থেকে দিয়ে দিয়েছে। ভাইরা আমার, এই খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ তাআলা সালাম দিয়েছেন, সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা যিনি জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত মহিলাদের মধ্যে অন্যতম প্রধান 1 নম্বর, এই খাদিজাতুল কুবরা অন্তরের মধ্যে যদি কবরের ভয় থাকে, তাহলে আপনার আমার অন্তরে ভয় থাকার দরকার আছে না? আমরা তো জান্নাতের কোনো সার্টিফিকেট পাই না। ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বনু নাজির গোত্রের, বনু নাজ্জার গোত্রের একটা বাগানের মাঝখান দিয়ে অতিক্রম করতেছেন। এমন সময় আল্লাহর নবীজি খচ্চরের উপরে আরোহণ করেছিলেন। এই খচ্চরটা এমন ভাবে নাচানাচি শুরু করে দিল, আল্লাহর নবীজিকে যে খচ্চরের উপর থেকে ফেলে দিবে এমন পর্যায়ে এমন উপক্রম হলো। আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, রে সাহাবায়ে কেরাম, এই যে আশপাশে কিছু কবর আছে, কবরগুলার মানুষ ছিল, এমন একজন কেউ কি এখানে আছে? একজন সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরস্থানের মধ্যে যারা আছে তাদেরকে কিন্তু আমি চিনি। নবীজি ডাক দিয়ে বললেন, তারা কোন জমানায় ইন্তেকাল করেছে? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা শিরকের জামানায় ইন্তেকাল করেছে। আল্লাহর নবীজি বললেন, তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে, তাদের কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে। আমি কবরের আযাবটা বিশ্ব নবীজি জমিনের উপর থেকে শুনতে পাচ্ছি। সুবহানাল্লাহ। কবরের ভিতরে আযাব দেখার মতো ক্ষমতা আমার নবীজির আছে না নাই? আর জোরে আছে না নাই? আমার নবীজি কবরের মাটির নিচের জগৎ এবং আসমানের উপরের যে বিষয়গুলো আছে, আসমানের উপরে যে জগৎ আছে, আলমে জাবারুত, আলমে মালাকুত, সবকিছু দেখার মতো ক্ষমতা আল্লাহর নবীজি রাখেন। তখন আল্লাহর নবীজি ডাক দিয়ে বললেন, এই কবরগুলোর মধ্যে আযাব হচ্ছে, লাউলা আল্লাহ তাগাফালু লাদাআতুল্লাহ আন ইসমাআকুম মিন আযাবিল কবর আল্লাযী আসমা'ু মিনহু। আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমাদের অন্তরের মধ্যে যদি এমন ভয় না থাকতো যে তোমরা ভয়ে কবরের মধ্যে নেমে দাফন করা ছেড়ে দিবে, এই ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে জাগ্রত না হতো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করে তোমাদেরকে কবরের আযাবটা সরাসরি দেখায় দিতাম। কিন্তু তোমরা যদি কবরের আযাবটা দেখো, তাহলে তোমরা নেমে কবরের মধ্যে নেমে দাফন করবে না, ভয়ে তোমাদের অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। অথবা আল্লাহর কাছে দোয়া করে কবরের আযাবটা সরাসরি দেখায় দিতাম। কবরের আযাব ভয়ানক আযাব। ভাইরা আমার, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরের আযাব থেকে হেফাজত করেন। কবরে যাওয়ার আগে যেন দুনিয়ার জমিনে থেকে আল্লাহ যেন আমাদেরকে পরকালের সামানা, কবরের সামানা জোগাড় করার তৌফিক দেন। সকলে বলে আমিন। আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করেন। যারা মেহনত মশক্কত করে, যাদের পরিশ্রমের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আজকের এই মাহফিল এবং আজকের আগামীকাল 2 দিন ব্যাপী মাহফিলটা আয়োজন করা হয়েছে, আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। মাহফিলকে উসিলা করে অত্র এলাকার আশপাশের तमाम নতুন পুরাতন সকল মুর্তেকানদের কবরটাকে যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. মন ক্রেশন তবাস اللهم آمين.
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা রব্বুল আলামিন দীর্ঘ সময় কোরআন হাদিসের আলোচনা হয়েছে। রব্বুল আলামিন বিকাল 2টা থেকে মাহফিলের কার্যক্রম শুরু হয়েছে, মধ্য রজনী পর্যন্ত চলবে। যা কিছু আলোচনা হয়েছে আগামীতে যা কিছু হবে কবুল মঞ্জুর করে না। আল্লাহ তাআলা আমরা যারা শোনার জন্য এসেছি রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের আশাকে বসাকে আপনি কবুল ও মঞ্জুর করে না। যাদের সহযোগিতার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে, মেহনত মশক্কতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আজকের এই মাহফিলকে আয়োজন করা হয়েছে, রব্বুল আলামিন প্রত্যেকের দিন দুনিয়াকে আল্লাহ উজালা করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন প্রবাসের মধ্যে যারা আছেন, যারা দোয়া চেয়েছেন, খুসুসান মন কুরেশি সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা ওনার মেয়ে মঞ্জুর কুরেশি, আল্লাহ তাআলা এই পরিবার পরিজন প্রত্যেককে আপনি সহি সালামতে প্রবাসের জিন্দেগি জীবন যাপন করার তৌফিক দাও। আরো যারা প্রবাসের মধ্যে আছেন রব্বুল আলামিন আমরাও যারা হাত বাড়াইলাম আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ বাকি জিন্দেগি আপনার মকবুল গোলামের মধ্যে কাটানোর তৌফিক দাও। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের যাদের মা নাই বাবা নাই, দাদা দাদি নানা নানি, আত্মীয় স্বজন, হকদার দাবিদার মায়ের মানুষ যারা কবরস্থ হয়ে গেছেন প্রত্যেকের কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দাও। জিন্দা যারা আছে আল্লাহ তাআলা প্রত্যেকের নেক হায়াত দারাজ ফরমাও। বিমারি যারা আছেন শিফায়ে কুল আজিলা নসিব ফরমাও। এমন কোন বিমার দিও না যে বিমারের কারণে আপনি মনিবকে সিজদা করতে পারি না গো আল্লাহ রাব্বুল আলামিন। অনেক মানুষ আমাদেরকে মায়া মহব্বত করে সব সময় দোয়া চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওদের মুহিব্বিন আল্লাহ তামামের অন্তরের আশা আকাঙ্ক্ষাকে আপনি পূরণ করে দাও। মুরব্বিরা যারা বেঁচে আছেন না হায়াত দারাজ ফরমাও। আমাদের অভাবীদের অভাব দূর করে দাও। প্রত্যেকের জন্য হালাল রুজি রিজিকের দরওয়াজা খুলে দাও। আল্লাহ তাআলা আমার এলাকার নতুন পুরাতন তামাম প্রত্যেকের কবরগুলোর জান্নাতের বাগান বানাও। আমরা যে মুশকিল মুসিবতের মধ্যে আছি মুশকিল মুসিবত দূর করে দাও। আল্লাহ তাআলা পেরেশানগ্রস্তদের পেরেশানি দূর করে দাও। এই মুহূর্তে লক্ষ কোটি দরুদ ও সালাম সোনার মদিনায় নিয়ে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই মাহফিলকে আপনি কিয়ামত পর্যন্ত আবাদ, কিয়ামত পর্যন্ত দাইমার কায়েম রেখে দিও আল্লাহ। আখিরি দরখাস্ত এই জমিন থেকে যখন আমাদেরকে উঠাইবা আল্লাহ তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখায়া দেখায়া আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।